আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুব অল্প উপকরণে ঘরোয়া স্টাইলে বানানো আলু আর চাউলের গুঁড়ার একটা দারুণ নাস্তা। আলু আর চাউলের গুঁড়া দিয়ে এত মজার নাস্তা হতে পারে অনেকেই জানেই না। আজ আমি এই সহজ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। উপকরণের প্রথমে আমি দেখাচ্ছি এখানে কিছু কাঁচামরিচ 2 থেকে 3টি এবং 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। এরপরে লাগবে সেদ্ধ আলু এবং ডাল। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার এর সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচিটা, দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে এবার আমি দেব আগে থেকে তৈরি করে রাখা চাউলের গুঁড়ার ডো। এখানে আমি 2 কাপের মতো চাউলের গুঁড়া নিয়েছি এবং 1 কাপ কুসুম গরম পানি দিয়ে এই ডোটা হাতে মেখে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা ডাউল এবং আলুর ভিতরে দিয়ে ভালো করে মেখে নেব। এবার আলু ডাউলের ডোটা থেকে অল্প অল্প করে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে কাবাবের সাইজের মতো করে নেব। এভাবে করে সবগুলোকে এক এক করে রেডি করে নেব। এই নাস্তাটি কিন্তু সকালে কিংবা বিকালের নাস্তায়, চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে, বড়দের যে কোনো আড্ডায় খুব ভালো জমবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠাগুলো সব দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। বেশি জোরে জাল লাগলে পিঠাগুলো উপর থেকে পড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে করে পিঠাগুলোর এক পাশে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন পিঠাগুলো উল্টে দিতে হবে। এবার বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিন। ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন। তো পিঠাগুলো একটু সময় নিয়ে ধীরে আস্তে করে ভাজতে হবে, উপর এবং নিচু পাশ। এ পর্যায়ে আপনি পিঠাগুলো খেতে চাইলে খেতে পারবেন, কিন্তু এই পিঠাকে আরও মজাদার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম। সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব। এবার পিঠাগুলোকে ডিম মাখিয়ে মাখিয়ে কড়াইতে অল্প তেলের ভিতরে ছেড়ে দেব। এখানে আমি অল্প তেল দিয়েই এই রেসিপিটা নাস্তাটা তৈরি করে দেখিয়েছি। খুব বেশি তেল দেওয়া লাগবে না। এবার কিন্তু এই ডিমটা উপর থেকে একটু ভাজি হলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। যেহেতু চাউলের গুঁড়া দিয়ে তৈরি আলু, ডাউল এবং উপরে ডিম, বুঝতেই পারছেন কেমন মজা হবে। তাই অবশ্যই বাড়ি ট্রাই করবেন। বাসায় যে কোনো অতিথি আসলে সাথে সাথেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা চাউলের গুঁড়ার তৈরি। তো এভাবে করে এক পাশ ভাজি হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিয়েছি এবং দুপাশই ডিম খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, হাতে অল্প সময় থাকলেও কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে। বাচ্চা এবং বড়রা খুবই পছন্দ করবে, যেহেতু এতে কোনো বাড়তি মশলা আমি ব্যবহার করিনি, তাই ঘরোয়া স্বাদই পাবেন। ভিডিওটি ভালো লাগলে বা নাস্তাটি পছন্দ হলে একটা লাইক মেরে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।